ন্যূনতম বিবেক যদি কারো দিল, বিবেক বুদ্ধি বিবেচনা যদি কেউ খাটায়, কাজে লাগায়, তাইলে খোদার কসম সে আল্লাহর নাফরমানি করতে পারে না। এজন্য যত লোক নাফরমান পাপী, ওরা মূলত বিবেকহীন, ওরা বিবেকহীন, ওরা বিবেক শূন্য, ওরা মূলত জন্তু জানোয়ারের জিন্দেগি যাপন করে। যে জীবন আল্লাহর আনুগত্য করে না, খোদার হুকুম মানে না, ওই জীবন জানোয়ারের জীবন। হ্যাঁ, ওটাই সত্য, এটাই জিন্দেগি। যে জীবন মনের ইচ্ছা মতো চলে, যা মন চায় তা, এটা জানোয়ারের জীবন, এটা কুকুরের জীবন। হ্যাঁ, কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেন, মনের ইচ্ছা মতো যে চলে, আমার মনে যা চায় তা, কিসের নামাজ, কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের কবর আখেরাত, হুজুরদের কথা বাদ দাও, এটা আমার মনে যা চায় তা, আমার যখন যেটা ভাল লাগে এটাই করব। মন চাইলে ঘুমাবো, মন চাইলে সজাগ থাকবো, মন চাইলে হাসে, মন চাইলে কাঁদে। এই যার যখন যা মন চায় তাই করে। আল্লাহর বিধান, রাসূলের বিধান, কোরআনের বিধান যে অনুসরণ করে না, খোদার কসম আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, তার উদাহরণ আল্লাহ বলেন কুত্তার মতো। কুত্তার মতো, এটা কুত্তা, এটা কুত্তা। কামাসালিল কালব অর্থ হলো কুত্তা, কালবুন অর্থ কুত্তা, কুকুর। অতএব যে জীবনে সেজদা নাই, ওই জীবন কুকুরের জীবন। মনে রাখো ছেলেরা, নিজের পরিচয় মিলাইয়া নিও, আত্মপরিচয় মিলাইয়া নিও। তুমি মানুষ না জানোয়ার, তোমার লগে তুমি বুঝ করে নিও, অসুবিধা নেই। তোমার রাত তোমার কাছে, আমার রাত আমার কাছে, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে, তুমি মিলাইয়া নিও। নিজের পরিচয় মিলাইয়া নেওয়া উচিত। আল্লাহ কোরআনে বলছে ফামাসালুহু কামাসালিল কালব। শাহওয়াত, মনের চাহিদা, কামনা, বাসনা, মনে যা চায় তাই যে করে, আল্লাহ বলেন এই জিন্দেগি কুকুরের জীবন। অতএব এরপরেও যদি কোনো লজ্জা কারো না হয়, তো কি করার আছে? কিছুই করার নেই। কেউ যদি বলে যে মনে মনে যে আমার কুত্তা কক আর শুকর কক, আমার সমস্যা না, আমি বেডি সামুই, আমি নারী দেখবই, ছবি দেখবই, নর্তকী দেখবই, উলঙ্গ ছবি দেখবই আমি। এরপর বিনিময়ে আপনি আমার কুকুর বলেন আর শুকর বলেন, এটা আমার দেখা না। আমার শাহওয়াত, আমার মনের চাহিদা, আমার যা ইচ্ছা আমি তা করব, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কারো জন্য কেউ আটকায় না, কারো জন্য কেউ থেমে থাকে না, কারো জন্য, কারো মৃত্যুতে পৃথিবী থামে না, কারো জন্মেও পৃথিবী আটকায় না, কোনো সমস্যা নাই। কিন্তু দোস্ত আমার, আমরা প্রত্যেকেই আলাদা আলাদা নিজ নিজ কবরে ফিরে যাব, এটা মনে রাখতে হবে। আলাদা আলাদা নিজ নিজ কবরে ফিরে যাব আমরা। কাজেই একাকী হতেই হবে, একদিন একাকী আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে। সেদিন টের পাবেন, সেদিন টের পাবেন। কোরআন শরীফে আছে আল্লাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার নেশায় আখিরাত ভুলে গেলা, তো মনে রেখো একদিন কবরস্থানেই পৌঁছবা, আর সেদিন আমি আল্লাহ তোমাকে জানাবো আমার প্রতিটা নাফরমানির শাস্তি কি। আমি জানাবো বান্দা, আমি দেখাবো তোমারে, তুমি দেখবা বান্দা, আমি তোমাকে দেখাবো, আমি তোমাকে বুঝাবো। এজন্য দোস্ত, নওজোয়ান, প্রিয় সাথী, এটা মনে রাখো বাপ, আত্ম উপলব্ধি, আত্মপরিচয়, আত্মসম্মান, আত্মমর্যাদা অনেক বড় সম্পদ। এটা বুঝা যে আমি কে আসলে। আমি একজন মুসলমান, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমার বংশ মুসলমান, আমার গোটা মহল্লা মুসলমান, আমি ইমানদারের সন্তান। অথচ আমি এক ওয়াক্ত
নামাজ পড়ল না, 365 দিনে খোদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ল না, এটা মুসলমানের বাচ্চা? এটা মানুষের বাচ্চা? এইটা জানোয়ার না তো জানোয়ারটা কেটা? এ জানোয়ার না তো জানোয়ার কে তাইলে? কে জানোয়ার তাইলে? এইটা অসভ্য না তো অসভ্যটা কে? এটা না তো কে অসভ্য? তাইলে আল্লাহ কাকে বলছে কুত্তার মতো? কাকে আল্লাহ বলছে ইনহুম ইল্লা কাল আনআম? আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার, আনআম, চতুষ্পদ জন্তু। কাকে বলছে বাবা? এই মানুষ রূপী এই জানোয়ারদেরকে বলছে, যাদের জিন্দেগিতে সেজদা নাই, আল্লাহ নাই, আখিরাত নাই। কে মা, কে বাবা, কি ধর্ম, কে বানাইছেন, কিচ্ছুর খবর নাই। মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, অসৎ বন্ধুদের আড্ডা, হাসি ঠাট্টা, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখতেছে, সকাল 9টা 10টা পর্যন্ত ঘুমায় আছে। আহ হায় হায় হায়, এটা বুঝি কোনো জিন্দিগি হলো বাপ? মানুষের জিন্দিগি তো এরকম হওয়ার কথা না। এক চতুষ্পদ জন্তু, এক রাস্তার কুকুরও তো এতক্ষণ ঘুমায় থাকে না। এক চতুষ্পদ জন্তু, জানোয়ারও তো এমন হয় না। এই জন্য বাপ এটা বোঝা উচিত। প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, কোনো একজনও যদি বুঝে থাকো তো তুমি মনে মনে হিসাব মিলাইও।